নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। সব কটা রিডিংই আমার টাইমলেস, আপনারা অন্য ভিডিওগুলোও দেখতে পারেন। তো আজকে দেখবো যে তার কারেন্ট এনার্জি আপনার জন্য কি। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখবো, আপনি এখন কি এনার্জির মধ্যে আছেন। আপনি এখন কি এনার্জির মধ্যে আছেন। তো অবশ্যই রিডিংটা ম্যাচ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 8 of Wands, 7 of Wands, ওকে, ম্যাজিশিয়ান, টেম্পারেন্স উল্টো, হ্যাংম্যান উল্টো, ওকে, এমপ্রেস উল্টো। যেটা দেখতে পাচ্ছি দ্য ফুল, নিউ জার্নি আপনার লাইফে, আপনি নিউ টাইম লাইন, নিউ জার্নি চুজ করছেন। মানে এমন নয় যে আমি বলছি না যে অন্য পার্টনারের সঙ্গে, বাট কিছু জিনিস আপনি শিখেছেন, লাইফের কিছু লেসন মনে হচ্ছে আপনি শিখেছেন। আর যে পুরনো ভুলগুলো যেগুলো আগে করেছেন, সেই পুরনো ভুলগুলো আপনি কিন্তু করবেন না। আপনি এখনও ইনোসেন্ট আছেন, এখনও আমি বলবো না যে বিরাট একদম চালাক চম্বা হয়ে গেছেন, সেটা না। বুদ্ধিমান আপনি, বাট চালাকি করে মানুষকে ঠকানো সেই জিনিসটা আপনার মধ্যে নেই। লয়ালিটি আপনার মধ্যে, আপনি খুব ডিপ ইমোশনাল পারসন, যাকে আপনি সত্যি করে ভালোবাসেন তার প্রতি খুব লয়াল কমিটেড, মানে সেই ওল্ড স্কুল টাইপের, মানে পুরনো যুগের। আপনার এখনকার যুগের সঙ্গে এই এনার্জি তাল মেলানো খুব কঠিন। তো হতে পারে টুইন ফ্লেম কানেকশনে আপনি আছেন, সেই কারণে এত ওল্ড লাভ এনার্জি ক্যারি করেন, যেখানে লয়ালিটি কমিটমেন্ট খুব বেশি আপনার মানে মাইন্ডে চলে। যার সঙ্গে আপনি ভালোবাসেন তার সঙ্গে সারা জীবন থাকতে চান, প্লাস তাকে ভুলতে পারেন না, ঠিক আছে, তাকে হারাতে ভয় পান। বাট কিছু জিনিসে আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না এই মুহূর্তে, কী করব, কোন রাস্তায় যাব। চারটে রাস্তা, চারদিকে আপনি এখনও পর্যন্ত কনফিউজে ফেসে আছেন, বা ওল্ড বিলিফ সিস্টেম বা টাইম লাইনের মধ্যে এখনও ফেসে আছেন। ঠিক আছে, কিছু ইমোশনালি আপনাকে ক্লোজ করতে হবে। সেটা হতে পারে আপনার এক্সের এনার্জি, আপনার আজকে বেরোচ্ছে এক্সের এনার্জি হতে পারে, বা কিছু হয়তো রিজেকশন ইস্যু আছে, বা কিছু উন্ডেড ফ্যামিনাইন এনার্জি দেখতে পাচ্ছি। কিছু ইস্যুস আছে, সেগুলোকে আপনাকে হিল করতে হবে। ঠিক আছে, আপনি যদি এক্সের থেকে কখনো সেম প্যাটার্ন যদি আপনার এখনকার পার্টনার রিপিট করছে, বা আপনি যদি কোনো ক্রমে কাউকে হার্ট করে ফেলেছিলেন, ঠিক আছে, কোনো কাউকে রিজেক্ট করেছিলেন, বা আপনি যদি 10% কাউকে হার্ট করেছিলেন, এখন আপনি হার্ট হচ্ছেন আপনার পার্টনার থেকে। তো এটা পুরোপুরি টুইন ফ্লেম মিরারিং এখানে হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু হিল করতে হবে আপনাকে, না হিল করলে কনফিউশন এনার্জির মধ্যে বা একই জায়গায় ফেসে থাকা এনার্জির মধ্যে থাকবেন। এগুলো প্যাটার্নগুলো রিলিজ না করলে কিন্তু খুব মুশকিল, কারণ এনার্জেটিকভাবে আমাদের বেশি কাজ হয়, ডিউ টু রিয়েল লাইফের থেকে বেশি এনার্জেটিকভাবে আমরা শিফট করি, তারপরে 3D লাইফে দেখা যায়। তো যাই হোক, 7 অফ ওয়ান্ডস আপনি লড়ছেন, আপনি জিততে চান এই সিচুয়েশনটাকে, এই পার্টনারকে। আপনি কিন্তু হার মানেননি, আপনি যত বড় বড় চ্যালেঞ্জ আসুক না কেন। 12 পোর্টাল গেল, কালকে হতে পারে আপনার খুব বেশি পুরনো জিনিসগুলো মনে পড়ছিল, নিজের মিস্টেকগুলো মনে পড়ছিল, বা এমন কিছু জিনিস যে আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আমাকে হয়তো সলভ করতে হবে। কিছু গিল্টি হতে পারে কারুর না কারুর এখানে হয়েছে। তো এখানে সিচুয়েশনে আপনাকে অনেক লড়তে হচ্ছে, একাই স্ট্যান্ড নিতে হচ্ছে, আপনার আশেপাশে কেউ নেই। তো আপনি টায়ার্ডও আছেন, রেস্ট নিতে হবে আপনাকে এখানে। পার্টনারের জন্য যেটা দেখতে পাচ্ছি, পার্টনারের জন্য আপনি এখনও পর্যন্ত তাকে কিন্তু খুবই ভালোবাসেন, তাকে ফিরে পেতে চান, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে খুব বেশি আপনার, ঠিক আছে, মিস করছেন খুব বেশি, ম্যানিফেস্ট করছেন। ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং করছেন, সে কী করছে না করছে, বারবার দেখছেন তার কল আসার ওয়েট করছেন। ঠিক আছে, এই মুহূর্তে ফ্যামিলিন এনার্জি বোধহয় আপনার একটু কম আছে, কারণ এই মুহূর্তে হতে পারে আপনি একটা এমন মানে বিজি লাইফ লিড করছেন, মানে নিজের উপর একটু ফোকাস কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাংম্যানের এনার্জি উল্টো এসছে, মানে এখন সোজা হয়ে গেছেন, মানে
আগে যে বিলিফ সিস্টেমগুলো উল্টোভাবে ঝুলেছিলেন সেখান থেকে আপনি বেরাচ্ছেন, ব্যালেন্স করছেন আপনি নিজেকে, ঠিক আছে? আপনার আওয়েকনিং কিন্তু মোটামুটি 80%, 50% অনেকের হয়ে গেছে, 80% অনেকে চলছে, যারা অলরেডি কাজ করছেন, অ্যাক্টিভিটির মধ্যে আছেন। অ্যান্ড টেম্পারেচার, অধৈর্য কিছু, কখনো কখনো খুব অধৈর্য হচ্ছে। তো এই এনার্জিটা আপনার যদি হয় তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। আচ্ছা, জেনারেল রিডিংয়ে আমি কিন্তু পার্সোনাল রিডিংয়ে কিন্তু এনার্জি চেক করা হয় না, কারণ পার্সোনাল রিডিংয়ে যেহেতু নাম, ফটো, ডিওপি দেওয়া হয়। জেনারেল রিডিংয়ে এই জন্য চেক করি এনার্জিটা, যাতে আপনি বুঝতে পারেন, কারণ হাজার মানুষ এখানে দেখছে, হাজার মানুষের মধ্যে এই যে এনার্জিটা আসছে আপনার, ঠিক আছে? প্রতিটা ভিডিও আমার কিন্তু টাইমলেস। আপনারা আমার হিল কুইন চ্যানেলটাকেও চেক আউট করতে পারেন। অবশ্যই 1-2 দিন আমি ভিডিও দিইনি। তো চলুন দেখি আপনার পার্টনার এই মুহূর্তে কি এনার্জি। ওকে, আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে, যদি আপনার পার্টনার সেম প্যাটার্ন রিপিট করছে, তো এখানে আপনার পার্টনারের উপর হয়তো খুব হার্ট হয়েছেন যে আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম, তাও আমার পার্টনার এরকম করে অন অ্যান্ড অফ করছে, লুকোচুরি করছে। একটা কথা আমি বলতে চাই, আপনার পার্টনার কিন্তু আপনাকে ডিপ ভালোবাসে, ঠিক আছে? নাহলে 10 অফ পেন্টিকাল আসতো না। 10 অফ পেন্টিকাল কি, একটা স্টেবিলিটি, আপনার সঙ্গে থাকা, বাট মাইন্ড কিন্তু খুব কনফ্লিক্ট আছে ওনার, ঠিক আছে? উনি চান আপনাকে ভালোবাসা দিতে, বাট সাইলেন্ট উনি। দেখুন কানেকশনটা খুব ডিপ, ঠিক আছে? 10 অফ পেন্টিকাল এসছে, কানেকশন খুব ডিপ, বাট কিছু জিনিস আপনার পাস্টকে হিল করতে হবে। এতদিন দেখতাম আপনার পার্টনারের এক্সের এনার্জি নিয়ে উনি পড়ে আছেন এনার্জিতে। আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম আপনি আপনার এক্সের এনার্জি কোথাও না কোথাও এনার্জেটিকভাবে ক্যারি করছেন। হয়তো আপনার মনে নেই, হয়তো তাকে ভুলেও গেছেন, বাট তার দেওয়া উনগুলো কোথাও না কোথাও সাবকনসিয়াসে ফিড হয়ে আছে, সেগুলোকে কাট করতে হবে। নাহলে সেম প্যাটার্ন রিটার্ন সেম প্যাটার্ন হবে, সেম টাইম লাইন, পুরোনো টাইম লাইনে ফেসে থাকবেন, নতুন টাইম লাইন অ্যাক্টিভ করতে পারবেন না। আপনার নতুন টাইম লাইন কিন্তু এখানে খোলা আছে, বাট আপনি ওটাকে ক্লোজ করতে পারছেন না, পুরোনো জিনিসের মধ্যেই ফেসে আছেন, পুরোনো প্যাটার্নের মধ্যেই ফেসে আছেন। যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনার পার্টনার আসতে চায় আপনার কাছে ভালোবাসা দিতে, বাট খুব কনফ্লিক্ট চলছে না মাইন্ডে। উনি কথা বলতেও চান, উনি বারবার আপনাকে ঘুরে ঘুরে দেখছে আপনার লাইফে কি চলছে। উনি তো নিজের মনের কথাগুলো লুকাচ্ছেই, যে উনি আপনাকে কত ভালোবাসে, আপনার সঙ্গে ফ্যামিলি চান, আপনার সঙ্গে স্টেবিলিটি চান, আপনার সঙ্গে থাকতে চান সারা জীবনের মতো, বাট সব কিছু লুকানো এখানে। ওনার লাভটা সাইলেন্ট বাট ডিপ, লুকানো কিন্তু খুব ডিপ, ঠিক আছে? কথা বলতে চায়, আসতেও চায়। ডিপ্রেশন ওনারও হচ্ছে, দেখুন আপনাকে উনি হারাতে ভয় পান, ঠিক আছে? উনি খুব মাইন্ড মানে ইউজ করেন, আপনি যেমন হার্ট ড্রাইভ করেন, উনি মাইন্ড ড্রাইভ বেশি করেন, বাট মাইন্ড ড্রাইভ করলেও কিন্তু ইমোশনাল, আপনার জন্য কিন্তু ইমোশনাল উনি, হারাতেও ভয় পায়। অ্যান্ড রিজেকশন, যদি আপনাকে উনি বারবার রিজেকশন দিতেন, উনি কিন্তু ভয় পান যে আপনি যদি রিজেকশন দেন, ঠিক আছে? আপনাদের এখানে অনেকেরই কিছু আছে যে রিজেকশন দেয়, যদি আমি আবার কষ্ট পাই। আপনাদেরও আছে, সেম আপনার পার্টনারও আছে। ওনার মনে হচ্ছে ছোটোখাটো কিছু একটা অফার বা ঘুরতে বা ডেটিংয়ের কিছু দিই আপনাকে, ঠিক আছে? ওয়ার্ল্ডের কার্ডটা উল্টো এসছে, কোনো ওয়ার্ল্ডের কার্ড টেম্পারেন্স হ্যারোফ্যান্ট উল্টো এসছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি হ্যারোফ্যান্টের হতে পারে আপনার পার্টনার খুব আগে কিছু জিনিস এখানে ওনার মাইন্ডসেটের কিছু জিনিস ভাঙছে। বিশেষ করে দেখতে পাচ্ছি জাত নিয়ে বা জাতপাত রিলিজন নিয়ে যদি আপনাকে বারবার শোনানো হতো এখানে, যে আমাদের জাত অমুক, আমরা এই জাতে হবে না, ঠিক আছে? বা রিলিজন কাস্ট ইস্যু, তো উনি বুঝতে পারছেন যেখানে লাভ হচ্ছে ট্রু, যেখানে বন্ডিং, যেখানে গ্রো, যেখানে ভালোবাসা ট্রু, সেখানে জাত এগুলো কোনো ম্যাটারই করে না, মনের সুখটাই আসল। সেকেন্ড হচ্ছে এজ ডিফারেন্স অনেকের ছিল এখানে, এজ ডিফারেন্স নিয়ে আপনারও হয়তো ভয় আছে কোনো না কত, অনেকে এখানে আছে আপনি নিজের এজটা হয়তো লুকিয়ে রেখেছেন আপনার পার্টনারের কাছে। তো আপনার পার্টনারের এখানে বিলিফ সিস্টেম ভাঙছে, আপনারও বিলিফ সিস্টেম ভাঙতে হবে এখানে। আপনারা অনেকেই যারা বলছেন না যে এজ, হয়তো আপনি
4-5 বছর 6 বছরে বড় হতে পারেন, হয়তো উনি জানেন, হয়তো সেরকম না। তো আপনাকে এখানে ভয় করলে চলবে না। আপনাকে এখানে মনে করতে হবে যে আপনাকে সত্যিই ভালোবাসে। যেমন আপনি, উনার সমস্ত ফল্ট দেখেও কিন্তু আপনি ভালোবাসেন। আপনি কিন্তু উনাকে ছাড়ছেন না। তাহলে তেমন উনিও যদি আপনাকে ভালোবাসে, তা এজ, কাস্ট এগুলো উনিও ধরে বসে থাকবেন না। তো যাই হোক, এখানে অনেকেই আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি রিলিজিয়ন ইস্যু, কাস্ট ইস্যু নিয়ে বিরাট বড় বড় রিং হাঁকতেন। তো সেগুলো ট্রেডিশনাল যে জিনিসটাকে নিয়ে বসে থাকতেন। একটা স্ট্রাকচার, ফ্যামিলি, সোসাইটি এগুলো হাঁটাচ্ছেন। কারণ ওনার মনে হচ্ছে লাভটাই এই মুহূর্তে উনিও স্টাক হয়ে আছেন। কিং কিং এনার্জি এসছে, মানে উনি এই যে সিচুয়েশনগুলো থেকে উনি বেরিয়ে যেতে চান। উনি দেখুন, উনিও ম্যানিফেস্ট করছে আপনাকে, আপনিও ম্যানিফেস্ট করছেন, দুজন দুজনকে ম্যানিফেস্ট করছেন। আপনার পার্টনার আপনাকে কিন্তু কোনোভাবে ছাড়তে চায় না। এখানে দুটো কিংয়ের এসছে, মানে আপনার সঙ্গে ম্যারেজও করতে চান, আপনার সঙ্গে আপনাকে ভালোবাসাও দিতে চান, আপনাকে প্রোটেকশনও দিতে চান, আপনাকে রেসপন্সিবিলিটি আপনার নিতে চান। খুব জিদ্দি মনে হচ্ছে আপনার পার্টনার। ঠিক আছে, কন্ট্রোল করে রেখেছে নিজেকে। হতে পারে অনেকের পার্টনার এখানে পড়াশোনায় বিরাট একদম হাইফাই স্ট্যান্ডার্ড নয়, বাট হ্যাঁ মানি কামাতে জানে, বিজনেসম্যান হতে পারে, প্রপার মানে আইডিয়া বা পোলাইট ব্যবহার এগুলো কিন্তু উনি ভালোভাবেই জানেন। ঠিক আছে, বিজনেস স্ট্রাকচার, গভর্নমেন্ট জব এগুলো হয়তো উনি করতে পারেন। যেটা দেখতে পাচ্ছি এখানে 6 অফ পেন্টিকাল, আপনাদের কার্মিক এনার্জি ব্যালেন্স হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে। অ্যান্ড উনিও আপনার পার্টনারও চুপ হয়ে গেছে, উনিও বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কিন্তু ওনার দিক থেকে যে কনফিউশন বা ওনার প্রবলেমগুলো যেগুলো আছে সলভ করতে হবে, বিনা সলভে উনিও কিন্তু শান্তি পাচ্ছেন না। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে এগুলো সলভ করতে হবে, লিটারালি এগুলো সলভ না করলে আপনার কাছে পুরোপুরি উনি আসতে পারবেন না। তো নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা শেষ করে দেবো। যারা ব্রেসলেট নিতে চান তো অবশ্যই ব্রেসলেটের জন্য অর্ডার করতে পারেন। অরিজিনাল ক্রিস্টাল আছে, মুনস্টোন, সানস্টোন নিতে পারেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আপনারা বানিয়েও নিতে পারেন অনেক সময়। লিডারশিপ কোয়ালিটি বা শুধু মানি ম্যাগনেট পড়লে মানি আসে না। ঠিক আছে, মানি ম্যাগনেটের চারিদিকে হোড় এখন, মানি ম্যাগনেট, মানি ম্যাগনেট। কী জন্য, কী কোন প্রবলেমটা হচ্ছে আপনার, কোন গ্রহের প্রবলেম হচ্ছে, কী প্রবলেম হচ্ছে সেগুলো দেখতে হবে পার্সোনালি। কোন অ্যানসারটারের প্রবলেম হচ্ছে। শুধু মানি ম্যাগনেট একটা পড়ে নিলাম, উঠিয়ে নিয়ে চলে এলাম, চলো গ্রোথ আসবে না। কোন মন্ত্র আপনার জন্য দরকার, এগুলো সবই ভ্যারি করে। একটা জিনিস যদি আমি নিয়ে বসি হয় না। হ্যাঁ, ব্রেসলেট পরলে কি হয়, ব্রেসলেট পরলে এনার্জিটা ইনক্রিজ হয়, সোর্স খুলে দেয়। বাট সব ব্রেসলেট সবাইকার জন্য কিন্তু নয়। ঠিক আছে, তো যাই হোক, জাস্টিস, ওকে, প্রিন্সেস অফ সোল। দেখুন, আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চায়। উনি আপনি মনে করেন যে উনি হয়তো আপনাকে পানিশমেন্ট করছে, কষ্ট দিচ্ছে, সেটা না, হতে পারে আপনারই কোনো প্যাটার্ন উনি দেখাচ্ছেন, মিরার করছে। মিরারটাকে স্টপ করতে হবে। হাই প্রিস্টেস, মনের ভিতরে অনেক আপনার প্রতি ভালোবাসা সব গোপন করে আছে উনি, বললাম না, খুব গোপন করে বসে আছেন উনি। জাস্টিস, জাস্টিস আপনাকে দিতে চান। অ্যান্ড আপনাদের মধ্যেও কার্মিক এনার্জি ব্যালেন্স হচ্ছে, বারবার এটা আসছে, ব্যালেন্সিং আসছে আপনাদের মধ্যে। গিভ অ্যান্ড টেক, আপনি হয়তো খুব বেশি গিভ করে ফেলেছিলেন, সেই জিনিসটা এবারে দেখবেন ওনার তরফ থেকে, উনি আপনাকে হয়তো দিচ্ছেন, আপনি রিসিভ করছেন। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।